হাই বন্ধুরা, শিব সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদেরকে জানাই স্বাগতম। তো এ পর্বে আমরা এসভিজি এর লোগো নিয়ে দেখব। এর আগে কীভাবে স্টার তৈরি করতে হয় এবং রেক্ট্যাঙ্গেল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল, তারপর সার্কেল, এগুলো কেমনে তৈরি করতে হয় এগুলো দেখিয়েছিলাম। তো এই পর্বে আমরা লোগো নিয়ে দেখব। তো এসভিজি নিয়ে কাজ করার জন্য আমাদের প্রথমে এসভিজি ট্যাগটি নিতে হয়, সেটা আমরা অলরেডি জানি। আমরা এখানে এসভিজি ট্যাগটি নিয়ে নিই, এসভিজি, তারপর এটাকে ইন্ট করে দিলাম। আচ্ছা, এসভিজি নিয়ে আমরা এর আগের পর্বগুলোতে দেখিয়েছিলাম। আপনারা যদি বেসিক লেভেলগুলো দেখে না থাকেন তাহলে ওগুলো দেখে তারপর এটা দেখবেন। তারপর এখানে আমরা উইড, এসভিজিতে উইড দিতে হয়, উইড দিয়ে দিলাম 500 পিক্সেল, ওদের মতো করে দিই, নাহলে এটাকে ম্যাচ করতে একটু প্রবলেম হয়ে যাবে। হাইট 130 পিক্সেল। আচ্ছা, তারপর এটার ভিতরে আমাদের আরেকটা জিনিস ইউজ করতে হবে, এটা হচ্ছে কি ডিপস নামে একটা ট্যাগ আছে। এখানে ডিভও ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই, তবে ডিপসটা এসভিজি ট্যাগ, এটা ইউজ করাই বেটার। তো তার ভিতরে আবার আপনাদের একটা গ্রেডিয়েন্ট নামে একটা ট্যাগ আছে, আমি এখান থেকে এটা কপি করে আনি। এই যে গ্রেডিয়েন্ট ট্যাগটি এখানে ইউজ করতে হবে। তো একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে যে লিনার কথাটি আর গ্রেডিয়েন্ট কথাটি পুরো দুইটাই আলাদা। তো এখানে দেখুন, লিনার এখানে একটাও বড় হাতের নেই, কিন্তু গ্রেডিয়েন্টের প্রথমটা বড় হাতের কেন? এটা আসলে প্রোগ্রামিং স্টাইলে লেখছে, দেখবেন যখন আমরা জাভাস্ক্রিপ্ট করবো তখন এরকম মাঝে মধ্যে পড়বে। তো এটা এই জন্য দিছে যাতে লিনার গ্রেডিয়েন্ট দুইটা একসাথে লাগানো, তো এটা যাতে বোঝা যায় আলাদা। মানে লিনারের পরে গ্রেডিয়েন্টের জিটা বড় হাতে দিছে এই জন্যই যেন লিনারের পরে আরেকটা ওয়ার্ড, এটা মানে লিনার একটা ওয়ার্ড, গ্রেডিয়েন্ট আরেকটা ওয়ার্ড, এটা যেন বোঝা যায়। সেই বোঝানোর জন্য জাস্ট এটা বড় হাতের, সেটা আর বাকিগুলো ছোটো হাতে এরকম করে দিচ্ছে। যদি লিনারের পরে যদি কোনো ওয়ার্ড থাকে, যেমন গ্রেডিয়েন্ট একটা ওয়ার্ড, তো গ্রেডিয়েন্টের প্রথম লেটারটা জি হবে। তারপর যদি আরেকটা ওয়ার্ড থাকে, ধরুন আবার লিনার হলো, তো লিনারের তারপর এটার পরে যদি আরেকটা ওয়ার্ড থাকে একসাথে লাগানো, তখন সেটা ওয়ার্ডের প্রথম লেটারটা আবার বড় হাতের হবে। তো এরকম করে লিখতে হয়। এটা খুবই সিম্পল একটা বিষয়। আচ্ছা, তো তারপর এখানে আছে x1, y1, x2, y2, এগুলো কি, এগুলো কীভাবে কাজ করে এগুলো নিয়ে একটু দেখি। আচ্ছা, প্রথমে আমরা x1 আর x2 নিয়ে কাজ করে দেখি, x1 আর x2। তো আমরা এখানে x1কে আমরা 100% করি, প্রথমে আমরা চেঞ্জ করে করে দেখব কী কাজ হচ্ছে। 100% করাতে দেখুন পুরোটা লাল হয়ে গেছে। তারপর আমরা আবার এটাকে 0% করি, দেখুন লালটা এদিকে চলে আসছে, হলুদটা এদিকে চলে গেছে। কীভাবে হচ্ছে? এটা 0 পজিশনে চলে গেছে এদিকে, ঠিক আছে। তারপর এটা আবার 100 পজিশনে চলে আসছে। তো এক্সটা হচ্ছে গিয়ে লালটা 0 পজিশনে চলে আসছে, আবার যেটা হলুদটা আবার 100% পজিশনে চলে গেছে। আবার আমরা যদি চাই যে লালটাকে 100% পজিশনে নিয়ে যাবো, যেমন 100%-এ, আবার হলুদটাকে যদি চাই 0% নিয়ে যাব, তো এভাবে দিয়ে দিলে হয়ে যাবে 0% হলুদ, লাল 100%। দেখুন ঘুরে গেছে। তো আশা করি বুঝতে পারছেন, এটা খুবই সিম্পল একটা বিষয়, আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন, এভাবে দেখলে কখনোই বুঝবেন না। তারপর আছে এখানে ওয়াইটা হচ্ছে গিয়ে একটু অন্যরকম। দেখুন ওয়াইটা যদি আমি 50% দিয়ে একটু নিচের দিকে নামতেছে। তারপর আবার আপনার y2, এটাকে আমরা 0% করে নিই। y2তে যখন আমরা আবার এখানে একটু বাড়াই 50% করি, তখন দেখুন এটা আবার উপরের দিকে চলে যাচ্ছে। মানে এটা একটু অন্যরকমভাবে কাজ করতেছে, এদিক দিয়ে ওদিক দিয়ে এভাবে কাজ করতেছে। তো এগুলো দেখবেন আপনারা, একটু একটু চেঞ্জ করে করে দেখবেন। যেমন এখানে আমরা 20 দিই, দেখুন এদিক দিয়ে একটু দূর একটু উপরে উঠছে, মানে 20% উপরে উঠছে, মানে এটা পার্সেন্টেজ হিসাব করে কাজ করতেছে। আচ্ছা, তো এটুকু আশা করি বুঝতে পারছেন। আমরা এটাকে কপি করে নিই, লিখতে গেলে অনেক টাইম লেগে যাবে। কপি করে নিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, তারপর এখানে স্টপ নামে একটা ট্যাগ আছে, এখানে আমরা স্টপ নামে ট্যাগটা নিই। আসলে এটা অনেকেরই ঝামেলা মনে হতে পারে, এই যে এই এসভিজি এর কাজগুলো। তো এগুলো আপনারা যদি বেশি ঝামেলা মনে করেন তাহলে জাস্ট দেখে যাবেন, এগুলো করার কোনো প্রয়োজন নেই। আমরা সিএসএস দিয়ে কাজগুলো করতে পারবো মোটামুটিভাবে। তো আমরা জাস্ট দেখে যাচ্ছি যেন আপনাদের এগুলো জানা থাকে। তো আমরা এখানে কি ট্যাগ ইউজ করব, স্টপটাকে ইন্ট করতে হবে।
আচ্ছা, এখানে আমাদের অফসেট দিতে হবে। অফসেট কি কাজে লাগে এখান থেকে দেখি। দেখুন অফসেটটা যদি এখানে 0 আছে, এই অফসেটটা আমরা এখানে 50% করে দিই, দেখুন কি হয়। মানে 50% অফসেট মানে এটা স্টপ। দেখুন এখানে কি লিখতেছে, স্টপ হবে 50% পর্যন্ত গিয়ে, আর এটা দেওয়া আছে 100% পর্যন্ত গিয়ে। এটা হচ্ছে লাল কালার, এইটা একটা হচ্ছে গিয়ে, এটা একটা দিয়ে লাল কালার দেওয়া হয়েছে, এটা একটা দিয়ে হলুদ কালার দেওয়া হয়েছে। আপনি চাইলে যদি আরেকটা কালার দিতেছেন তাহলে এটাকে কপি করে এখানে কালারটা দিয়ে দিবেন, তারপর এখান থেকে কমিয়ে দিবেন, ঠিক আছে। তারপর আমরা যদি এখানে 50%, তারপর এখানে আবার 50% দিই, দেখুন কি হয়, মানে অর্ধেক অর্ধেক পাবে। আচ্ছা সমস্যা নেই, আমরা এখান থেকে 100% করে রাখি এটাকে। ওকে, তো আমরা ওদের মতো করে লিখে ফেলি। অফসেট 0%, তারপর কি স্টাইল দিতে হবে। স্টাইল, এখানে স্টাইল হবে স্টপ কালার। স্টপ কালার দিতে হবে এইভাবে। তো আমরা স্টপ কালারটা দিয়ে দিই, STOP স্টপ COLO। আর কালার কি হবে, আমরা কালার কোডটা এখান থেকে দেখে আসি। RGB কালার হবে 2552550 COLO। আচ্ছা, এখানে আমরা RGB 255 তারপর কি 0। আচ্ছা, তারপর এখানে এটাকে শেষ করতে হবে। আচ্ছা, এই পর্যন্ত গেল আমাদের। তারপর আছে স্টপ, ওপাসিটি দিতে হবে একটু, OPACITY, ওপাসিটি 1। এখানে ওপাসিটি মানে ফুললি পাবে। আচ্ছা সমস্যা নেই, আমাদের এটুকু হয়ে গেছে। তারপর এটাকে আমরা কপি করে আরেকটা করে ফেলি, এখানে 100% দিয়ে দিই, আর এটার কালারটা চেঞ্জ করে দিই, লাল কালার করে দিই। হলুদ কালার দেওয়া আছে, এখান থেকে আমরা হলুদ কালারটা নিয়ে নিই, মানে 25500 হবে। এখানে 255 দেওয়া ছিল। ওকে, তো আমাদের এইটুকুর কাজ শেষ। তারপর আমরা কাজ করব কি নিয়ে, এই যে আমাদের লিনার গ্রেডিয়েন্ট, এইটুকু ডিপস এরিয়ার কাজ শেষ। আপনারা ভুল করেও কিন্তু এইটুকু এটার ভিতরে লিখবেন না, তাহলে কিন্তু কাজ করবে না। তো এখন আমরা এইটুকু নিয়ে কাজ করব। ইলিপস নামে একটা ট্যাগ আছে, তো আমরা এই ট্যাগটা নিই, ELLIPSE। ওকে, তো আমাদের এই ট্যাগটা হবে সিঙ্গেল ট্যাগ। আচ্ছা, আমাদের ESE দিতে বলে গেছি, আমরা এটাকে একটু এক কাজ করি, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেখি ঠিক আছে কিনা। ঠিকই আছে, আমার মনের সন্দেহ দূর করলাম। ওকে, তো CX CY RX RY ফিল এগুলো কি, এগুলো নিয়ে আমরা এর আগে কিন্তু দেখিয়েছিলাম এর আগের পর্বগুলোতে। তো এগুলো নিয়ে আমি নতুন করে আর কথা বলতেছি না, জাস্ট এখান থেকে কপি পেস্ট করতেছি, আপনারা লিখে লিখে করবেন। ওকে, তো এখানে দেখুন দুইটা জিনিস মিস গেছে, একটা হলো গিয়ে ফিল, তারপর এখানে আইডি। তো এগুলো মিস করলাম, এখন আমরা এগুলো নিয়ে একটু পরে কাজ করব। তো এগুলো কেন মিস করছি, এগুলোর কাজ কি হয়তো বা আপনারা অলরেডি জেনে গেছেন। তো আমরা এগুলো নিয়ে একটু পরে কাজ করতেছি, নাও জানলেও জেনে যাবেন একটু কিছুক্ষণের মধ্যে। তো এখন আমাদের নিচে আরেকটা ট্যাগ নিতে হবে, সেটার নাম হচ্ছে গিয়ে টেক্সট একটি HTML ট্যাগ, সবগুলো HTML মানে SVG না, এটা টেক্সট নিলাম। তো টেক্সটের মধ্যে আমরা এখানে কি নাম শো করবে লোগোর ভিতরে, যেমন আমরা শিপসফট দিলাম, শিপসফট শো করবে। ওকে, আপনি চাইলে আপনার ইচ্ছে মতো যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর এটার আমরা ফিল মানে কালার কি, ফিল কি হবে, সাদা দিয়ে দিই, FFF মানে হেক্স কোডের কালার দিয়ে দিলাম 6টা, F মানে সাদা কালার। তারপর ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এগুলো আমি কপি করে নিতেছি এখান থেকে, সমস্যা নেই। ঠিক আছে, আমরা এখান থেকে উপর থেকে কতটুকু বা দিক থেকে কতটুকু এটা দিয়ে এগুলো দিয়ে নির্ধারণ করলাম। আর এখানে ফন্ট ফ্যামিলি দিলাম, ফন্ট ফ্যামিলি কি আমরা CSS বুঝিয়ে দেবো, সমস্যা নেই। তারপর ফন্ট সাইজ কি, এগুলো তো আর আশা করি বুঝতে পারছেন, মানে ফন্টের সাইজটা কতটুকু হবে। আচ্ছা, তো এইটুকু আমাদের মোটামুটি হয়ে গেছে পুরোটুকুই। তো এখন আমাদের নিচে একটা দিয়ে দিতে হবে, এটা দিলে হয় না দিলে হয়, মানে যদি কোনো ব্রাউজার সাপোর্ট না করে এটা দেখাবে, আমরা এটা নিচে দিয়ে দিই। এখন আমরা একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে দেখি কি দেখায়।
এরকম দেখাচ্ছে। তো এটা এরকম দেখানোর কারণ কি আমরা একটু দেখি। এরকম দেখানোর একটু কারণ আছে, কারণ আমরা এখন এটার সাথে এটাকে কানেক্ট করাতে হবে, কারণ এই দুইটা কিন্তু আলাদা আলাদা, পুরোটাই আলাদা আলাদা লেখা আছে। তো এখন আমাদের জাস্ট এটার সাথে এটাকে কানেক্ট করাতে হবে। কানেক্ট কীভাবে করাবো, আমরা এখানে লিনার গ্রেডিয়েন্টের মতো একটা আইডি নেব। আইডিটার নাম আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো নাম দিতে পারেন, যেমন আমি এখানে আইডির নাম সাপোজ আমি এখানে লোগো দিলাম, অথবা এসভিজি লোগোটা এলটা বড় হাতে দিই, এসভিজি লোগো। তারপর এখানে যে আইডিটা দিবেন সেই আইডির নামে এখানে একটা নেবেন, কি বলে ফিল নেবেন। তারপর আমরা এখান থেকে দেখে আসি কীভাবে কানেক্ট করেছি। ফিল নিয়ে তারপর ইকুয়াল ডবল কোটেশন, তার ভিতর ইউআরএল দিয়ে, যেমন ফিল ইকুয়াল ডবল কোটেশন, তারপর ইউআরএল, তারপর এখানে কি হবে ব্র্যাকেট। এই ব্র্যাকেটের মধ্যে আপনার যেই আইডিটা নিচ্ছেন সেই আইডিটাকে কপি করবেন, এখান থেকে কপি করে এনে এখানে একটা হ্যাশ দিবেন। প্রথমে হ্যাশটা দিয়ে বুঝাবেন যে এটা একটা আইডি, তারপর এটাকে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিবেন, তারপর সেভ করবেন। সেভ করে গিয়ে পেজটা একটু রিফ্রেশ করবেন, দেখবেন কেমন দেখায়। এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, বাট একটু বড় হয়ে গেছে। ফন্ট সাইজটা আমরা ছোটো করে দিই, এখান থেকে 45 দেওয়া আছে, আমরা এখানে 20 করে দিই, ঠিক আছে। তো এটাকে উপর থেকে একটু নিচে নামিয়ে দিলে বা এরকম করে দিলে ঠিক হয়ে যাবে আশা করি। আমি এখানে 30 করলাম, ওকে 30, আর এখান থেকে একটু ওয়াইটা কমিয়ে দিই, দেখি কি হয়, 40 দিই। ওকে, দেখুন আশা করি বুঝতে পারছেন এটা একদম কিন্তু এখন ঠিক আছে। তো আমরা কি করলাম, ওয়াই দিয়ে আরেকটু কমিয়ে দিই, এখান থেকে 45 দেওয়া আছে, আমরা এখানে 35 দিই, লেফটে আরেকটু নিয়ে যাই। তো দেখুন এখন কিন্তু পুরোপুরিভাবে ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন এরকম সিম্পল একটি লোগো কীভাবে তৈরি করবেন। যদি না বুঝে থাকেন আমাদেরকে লাইভ ক্লাসে জানাবেন, আমরা বুঝিয়ে দেবো আপনাদের। ওকে, ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।